বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি এখান থেকেই। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। এখন আমি আছি আমার দেশের বাড়িতে, মানে খাসগ্রাম। সকাল সকাল স্নান সেরে নিয়েছি। এদিকে এখনো মিষ্টু ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই। বিছানা এখনো তোলা হয়নি। আর এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। মিঠাই ঘুমাচ্ছে, মিঠাই উঠে ঘুম থেকে ব্রাশ করছে। আর মিষ্টু খুব মেঘলা ঝরঝরে পরিবেশ একটা। দেখতে পাচ্ছ বাইরের পরিস্থিতিটা কত সুন্দর। এই হচ্ছে আমার গ্রামের বাড়ির বাইরের পরিবেশ। এইদিকে আমাদের ও বেরিয়ে পড়লো কাজে, হ্যাঁ, গ্রামের বাড়ি থেকে এবার যাবে, হ্যাঁ, অফিসে বেরিয়ে পড়েছে, চলে যাবে আরামবাগ, আবার বাড়ি ফিরবে। তো গাড়ি বের করতে আমাদের এই রাস্তা থেকে খুবই অসুবিধা হয়। গাড়িটা বের করে আনছে বাড়ির পাশ দিয়ে। তো মিঠাই ঘুম থেকে উঠে কি করছে সেটাও দেখাবো। মিঠাই ঘুম থেকে উঠে নিজে নিজেই সব ব্রাশ ফ্রাশ সবই করতে পারে। তো দেখি মিঠাই কি করছো? মুখ ধুয়েছ? দেখি মুখটা ধুয়েছ নাকি। বাহ, মুখটা খুব সুন্দর করে মিঠাই ধুয়ে ফেলেছে। আর এবার তো রান্না করতে হবে। শ্বশুরমশাই সকালে সজনে শাক দিয়ে গেছে, সজনে শাক ভাজা করব। আর পুজো সেরে নিয়েছি। চলো কাজগুলো করতে থাকি, তোমরা সাথে থাকো থাকো আমি ভিডিওটা কন্টিনিউ করব, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চল। জীবনের কিছু গল্প তোমাদেরকে শোনাই। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এই বাড়িটা হচ্ছে আমার দেশের বাড়ি। দেশের বাড়ি মানে এটা শ্বশুর বাড়ি নয়। এই বাড়িটা আমার বর নিজের পয়সা দিয়ে বানিয়েছে। তো এই বাড়িটা আমার থাকতে ভীষণ ভালো লাগে, নিজের নিজের ফিল হয়। তো স্বামীর বানালেও মনে হয় না যেটা শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি, মনে হয় নিজের বাড়ি। তো এই যে গল্পটা আপনাদেরকে শেয়ার করব, এটাই হচ্ছে ব্যাপার। মানুষ তোমার জীবন উন্নতির পেছনে কেউ তোমাকে সাহায্য করবে না, উল্টে তোমার পেছনে লাগার জন্য অনেক মানুষ থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক। তুমি তোমার কাজ কর্ম করে যাও, আর তোমার চলার পথে কেউ পাশে এসে বলবে না যে একটু সময় দিচ্ছি বা এইটা তোমার উপকার করছি, কেউ বলবে না। তোমার নিন্দেতে নিন্দে করবে, আবার তোমার প্রশংসাতে প্রশংসাও করবে না, দেখে জ্বলবে। তাই সব স্বাভাবিকত্ব বজায় রেখে বা বুঝতে পেরে জীবনে সুন্দরভাবে এগিয়ে চলার নামই হলো জীবন। দুই মেয়েকে নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করি, এবং স্বামী সব কিছু, ব্যবসা সব কিছু নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করি, এবং প্রত্যেকটা মুহূর্তকে পজিটিভলি এনজয় করি এবং পজিটিভলি এনজয় করারও চেষ্টা করি। কারণ জীবন তোমাকে প্রতি মুহূর্ত, প্রতি ঘন্টা, প্রতি এক্সপিরিয়েন্সে কিন্তু একটা করে শিক্ষা দিয়ে যাবে। সেই শিক্ষা থেকে একটা শিক্ষা আমি পেয়েছি, যে তুমি যেখানে থাকবে, তুমি যেখানটায় বাস করবে, তুমি যেই কাজের সঙ্গে থাকবে সেটাকে ভালোবেসে এবং এনজয়ের সাথে পজিটিভলি করো। তো এই শিক্ষায় শিক্ষিত হয়েছি। দুই মেয়েকে সঙ্গে নিয়ে আজকে আমি দেশের বাড়িতে বাস করছি, মানে রয়েছি কয়েক দিনের জন্য। এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা কিন্তু খুব যত্ন করে বানিয়েছি। তোমরা আমার পাশে থেকো নেক্সট ব্লগের জন্য।